আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ডিলিট পোস্টের আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা মূলত ইমেজটাকে ডিলিট করতে হয়, মানে ফোল্ডারতে ফুললি ডিলিট করা আসলে দেখো আমরা। তো আমরা আগে যেটা দেখছিলাম, পোস্ট ডিলিট করে ডাটাবেস থেকে কিন্তু আমাদের ইমেজটা ডিলিট হইতো, ঠিক আছে, কিন্তু আমাদের ফোল্ডারে কিন্তু ইমেজটা রয়ে যেত। তো এখানে সমস্যা, কারণ যতবার ডিলিট করা হোক না কেন, আমার কিন্তু ইমেজ থাকলে কিন্তু আমার সাইজটা একটা ম্যাটার। তো আমি চাইছি যে ফুললি রিমুভ করার জন্য। তো আমি ইতিমধ্যে সকল পোস্ট ডিলিট করে ফেলছি আমরা দেখার জন্য। যদি আমি একটু আমার ফোল্ডার ব্যাক করি, খেয়াল করুন আমার এই মুহূর্তে একটা ইমেজ দেওয়া আছে, হয়তো আমরা ফ্রন্ট এন্ডে ব্যবহার করছিলাম ওই ইমেজটা, ওকে, আর কোনো ইমেজ নাই। তো আমি একটা পোস্ট অ্যাড করি, ধরুন নাম দিলাম পিএসসি মাই স্কেল, ওকে, কিছু লেখা দিই লরেম ইফসাম। এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করি, ধরুন এই ইমেজটা, ওকে। তারপর ক্যাটাগরি দিলাম ফুড, অ্যাড পোস্ট, আমাদের ইমেজটা চলে আসছে, ওকে ফাইন, সাকসেসফুলি। এখন খেয়াল করুন আমার কিন্তু এই যে ইমেজটা এখানে চলে আসছে এটা। এখন যদি আমি পোস্টটা ডিলিট করি, খেয়াল করুন আমি যে একটু ইয়াতে যাই, ডাটাবেজে যাই, পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমাদের ইমেজের নামটা চলে আসছে এখানে। যদি আমি ডিলিটে ক্লিক করি, ওকে, খেয়াল করুন আমার এটা ডিলিট হয়ে গেছে। ডাটাবেজে গেলাম, কিছু নাই, কিন্তু আমাদের ফোল্ডারে কিন্তু খেয়াল করবেন ইমেজটা রয়ে গেছে। এইটা একটা সমস্যা। তো আমরা চাইতেছি ইমেজটা যখন পোস্টটা ডিলিট হওয়ার সাথে সাথে ইমেজটাও ফোল্ডার থেকে চলে যাবে। তো আমরা ডিলিট পোস্টে যাব। তো এখানে কিন্তু আমরা শেষে ডিলিট করছিলাম, তো আমাদের এখানে একটা কোয়েরি চালিতে হবে যে পোস্টের ইমেজটা আমাদের নিয়ে আসতে হবে। তো আমাদের যদি কলামে যাই, কি নামে আছে খেয়াল করুন, ইমেজ নামে। তো আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা একটা কোয়েরি চালাবো, লিখলাম কি পোস্ট আন্ডারস্কোর এসকে লিখে আমরা পোস্ট আইএনজি লিখে ফেলি, ওকে, সিলেক্ট ইমেজ ফ্রম কি হবে পোস্ট। আর হোয়ারটা কি হবে আমাদের, এই যে কন্ডিশনটা আমরা এইটা এখানে বসাবো, এইটা এখানে বসবে, ওকে। তাইলে এইখানে কি করবে, পোস্টটা যেখানে এই আইডি ইমেজটা এটা নিয়ে আসবে। তারপর কি হবে, এটাকে আমরা কি করবো, পোস্ট কোয়েরি চালাবো, একটা কোয়েরি মাইএসকিউএল কোয়েরি। প্রথম কি লাগবে আমাদের, কানেকশন দিতে হবে, কানেকশন দিলাম। তারপর কি লাগবে আমাদের, পোস্ট ইমেজ যে ভেরিয়েবলটা ওইটা নিলাম, ওকে। এখন আমরা জাস্ট কি দিতে পারি, পোস্ট বা রেজাল্ট দিতে পারি, আমরা রেজাল্ট দিলাম, ওকে। কি হতে পারি, মাই এসকিউএল ফেচ এসক। তার মধ্যে কি আছে আমাদের এই যে পোস্ট কোয়েরিটা। তাহলে কি হবে, এই যে ইমেজটা আমাদের সিঙ্গেল কোয়েরিটা এটা আমাদের চলে আসবে, মানে একটা ইয়াটা। তো ওই যে ইমেজ যেটা আসবে আমরা সিম্পলি কী করবো, আমাদের যে আনলিঙ্ক যে ফাংশনটা আছে ওইটার সাহায্যে আমরা, কোথায় আছে এটা আছে আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে। তারপরে কী করবো আমরা ডট। তো আমরা যেহেতু এখানে পাস হইতেছে, খেয়াল করুন আমরা ডাটাটা কীভাবে আনতেছি, পোস্ট থেকে আমরা আনতেছি র দিয়ে। তাহলে আমি এইটা এইটা কপি করলাম, এইখানে জাস্ট বসাবো এইটা, যেহেতু আমরা পিএইচপির মধ্যেই আছে, এখানে স্পেস দিয়ে দিই। তো আমাদের কিন্তু এখানে আইডি হবে না। তো আমরা ইমেজটা যদি দেখে আসি, আমরা কীভাবে নিয়ে আসছিলাম এখানে ইমেজ, এই যে ইমেজটা, তাহলে এখানে বসবে। তার মানে যখন আমরা ডিলিট করব তখন সে এটা করে দিয়ে ইমেজটার সাথে নিয়ে আসবে, এবং এখানে তো ডিলিট করবেই, পাশাপাশি ইমেজ যে ফোল্ডার থেকে ইমেজটা ডিলিট করে দিবে। তো আমি এখন পেজটা আবার রিফ্রেশ দিই। তো আমি এইটা কোন ইমেজটা ছিল আমাদের, এইটা খেয়াল করবেন। আমরা আর একটা পোস্ট অ্যাড করে ফেলি, ধরুন এই পোস্টটা অ্যাড করলাম, ধরুন টেস্ট আপাতত লিখলাম, একটা ইমেজ সিলেক্ট করি, আমি অন্য একটা ছবি দিই, যেমন গ্রাফিক রিভার, ক্যাটাগরি দিলাম ব্লগ, অ্যাড পোস্ট, খেয়াল করুন চলে আসছে। যদি আমি ফোল্ডারে যাই, খেয়াল করুন আমার এই যে 155 নম্বর যে ছবিটা, মানে 155 চলে আসছে এটা। তো যদি আমি এখন ডিলিটে ক্লিক করি, ওকেতে ক্লিক করলাম, আমার আনডিফাইন্ড ফাংশন, আমরা এখানে বসাইছি কি মাই এসকিউএল আমার ফেচ এসক, ওকে। তাহলে আমি আবার ব্যাক করি, পোস্ট ডট পিএইচপি, পেজটা রিফ্রেশ দিলাম, ডিলিট, ওকেতে ক্লিক করলাম, পোস্ট ডিলিটেড সাকসেসফুলি। তা আমি যদি এখন পেজটা রিফ্রেশ দিই, এখানে চলে গেছে আমাদের ফোল্ডারে গেলাম, আমাদের ইমেজটা আনলিঙ্ক হয় নাই। আচ্ছা, না হওয়ার কারণটা কি, যদি দেখে আসি ডিলিট পোস্টে, পোস্ট রেজাল্ট আনলিঙ্ক ইমেজ, র ইমেজটা আমরা আনলিঙ্ক করব।
আচ্ছা, আমরা এটা বলতে চাইছি, আমরা কিন্তু একটা কোয়েরি চালাইছি আমরা, এখন এই যে পোস্ট রেজাল্ট তার মধ্যে কিন্তু ইমেজটা আছে, তাহলে আমার পোস্ট রেজাল্টটা এখানে বসাইতে হবে, এখানে দিব। ওকে, তাই আমি এখন পেজটা আবার রিফ্রেশ, আমি আরেকটা পোস্ট অ্যাড করে ফেলি জাস্ট দ্রুত দেখার জন্য। হ্যালো ওয়ার্ল্ড কিছু লিখলাম, আমি আরেকটা ইমেজ দিই, এবং কোড কেন দিলাম, আমি 4 দিলাম, অ্যাড পোস্ট। ওকে, চলে আসছে এটা আমার। খেয়াল করুন কোন ছবিটা, 146 ডিলেটেড সাকসেসফুলি। খেয়াল করুন আমার কিন্তু ছবিটা চলে গেছে, এখন আমার কিন্তু আগের যে ছবিটা নাই। তার মানে এখন আমাদের পোস্টার ডিলিট হলো, সাথে সাথে ইমেজটা আমাদের ফোল্ডার থেকে ডিলিট হয়ে গেল এটা। তো এই ছিল আজকের ক্লাসটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।